আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। প্রস্তুতি নিচ্ছি। নারকেল মিহি করে বেটে নিতেছি। ব্লেন্ড করি নাই, ব্লেন্ড করলে এত মিহি হবে না। তো এই ব্যাটারে নারকেল মিহি দরকার, এই জন্য আর কি পাটায় বেটে নিচ্ছি। এর মধ্যে ফ্লেভারের জন্য একটু এলাচ, দুইটা এলাচ, একটা লং বেটে দিতেছি। আমি চালের গুঁড়া আগে থেকে হাত দিয়ে ম্যারিনেট করে রাখছি, ভালোভাবে মাখিয়ে রাখছি। এখন এলাচের একটু বাটা দিই ফ্লেভারের জন্য। আর হলো গিয়া নারকেল দেব। এলাচ পাউডার দিলেও সমস্যা নাই, আপনাদের পাউডার থাকলে পাউডার দিবেন। একটু লং, একটা লং আর দুইটা এলাচ। এই ফ্লেভারটা আমার ভালো লাগে, না দিলে চলে। আর এই যে নারকেল বাটা, আর তার সাথে চিনি 1 কাপের মতো আস্তে আস্তে মিশিয়ে নেব। ব্যাটার পাতলা হয়ে যাবে। এটা পানি দেওয়া লাগে না, পানি ছাড়াই চলে। হালকা একটু পানি দিয়ে আমি আগে গুঁড়িটা ম্যারিনেট করে রাখছিলাম আধা ঘন্টার মতো। ভালোভাবে মাখাইয়া রেখে দিছিলাম। এখন আস্তে আস্তে চিনি দেব, লবণ দিয়ে রাখছিলাম। এই যে দেখছেন আস্তে আস্তে হয়ে যায়। এটায় পানি লাগে না, চিনি দেব, অ্যাড করবো আস্তে আস্তে। বলেন তো এটা কিসের প্রস্তুতি চলতেছে? কে কে বলতে পারেন? এটা কি পিঠার প্রস্তুতি চলতেছে? অবশ্যই পিঠা। তো আপনাদের শর্ট ভিডিওতে দেখেছি এটা কি পিঠা। তো কিভাবে যে এটা মানে ব্যাটার তৈরি করছি এটা দেখাই নাই। তো এখন ব্যাটার থেকে শুরু করে সব কিছু দেখাইতেছি। এই পিঠাটা আমার ঘরে সবাই পছন্দ করে, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড। আস্তে আস্তে চিনি গলে এইরকম হবে ম্যারিনেট করতে করতে। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব। তো আপনারা চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারেন। তো অ্যাড করবেন যেই সময় আমি ওই যে চালের গুঁড়াটা ম্যারিনেট করে রাখছি ওই সময় অ্যাড করা যায়। হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা একটু ম্যারিনেট করে রাখছিলাম। তো ওই সময় আপনি পানির বদলে দুধ অ্যাড করতে পারেন। তো এর মধ্যে পানি দেওয়া লাগবে না, যদি লাগে তাহলে দেব। এগুলা দিয়া ভালোভাবে নেড়ে নিতে হইব। চিনি না গলা পর্যন্ত হাত দিয়ে নাড়লেই ভালো হয়, এই জন্য আমি হাত দিয়ে নাড়তেছি। যদি মনে হয় যে একটু পানি লাগবে তাহলে আমি পানি দেব, হালকা একটু পানি দেব।
এই পিঠায় আগে পানি অ্যাড করলে সমস্যা হয়, আর আপনার পিঠাই হইব না। আর নারকেলটা দিলে অনেক সফট হয় পিঠাটা, সফট এবং সুন্দর লাগে খাইতে, মজা লাগে, ঘ্রাণ সফট মজা লাগে, সব কিছু মিলিয়ে ভালো লাগে। এই জন্য নারকেলটা অ্যাভয়েড করলে চলে, কিন্তু ব্যাটারটা ঠিক করতে হইব। ব্যাটার যদি ভুল ভাল হয় তাহলে আর পিঠা হবে না। মূল গুরুত্ব হইল ব্যাটার। তো আমি হাত ধুয়ে নিছি, এখন দেখেন আমার ব্যাটারটা একদম প্রস্তুত। এখন আমি চুলায় চলে যাব। পিঠা তো এই যে আমার পিঠা ভাজা। তো আজকে বাদ বাকি পিঠাগুলো এইভাবে ভেজে নেব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।